তো সকালবেলা রান্না বান্না করে নিয়েছি, আর এখন এই যে রান্নাঘরটা শুধু মুছে নিলাম। আর এদিকে আবার যাব ছাদে। আকাশ দেখো মেঘ করে এসছে, মা আবার বাইরে থেকে অনেকটা জিরে এনেছিল, তো জিরেগুলো আবার ছাদে দিয়েছে। তো ওই যে এখন তুলে নিচ্ছি। আর এদিকে দেখি ওই মা আবার কচু পাতা তুলে এনেছে, বলে ডাল দিয়ে খাবো। তো বাড়ি চলে যাবে আজকে, তো ভাবলাম এই যে এখন ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম ছাদে, তো ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আর কচু পাতাটা দিয়ে দিলাম। আমাদের ঘরের পিছনে ওই যে কচু গাছ আছে, তো এই পাতা আমি কোনোদিন খাইনি, আর কেমন হবে জানি না, গাল ধরলে তো মানে আর কোনো দিন খাবো না। তো যাই হোক, এদিকে দেখো বৃষ্টি চলে এসছে, আর ওই যে ডাল আর কচু পাতাটা একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ মতো করে নিয়েছি। এখন তেলের উপরে একটু রসুন থেঁতো করে দিয়েছি, আর ওই পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়ে, আর এই যে কচু পাতা আর ডালটা একবারে দিয়ে এই যে মাখামো মতো করে নিয়েছি। আর এই যে জিরেগুলো এখন গরম আছে, তো ওই জন্য হলো গুঁড়ো করে নিই। আর আজকের মিক্সার গ্রাইন্ডারটা খুব গরম হয়ে যাচ্ছিলো, তো যখন এই যে বাটছি মানে গুঁড়ো করছিলাম ভয়ও করছিলো, তো আমি আবার গুঁড়ো করে নিয়েছি, কিছুটা আবার রেখে দিয়েছি, পুরোটা করিনি। তো আবার এদিকে মা দেখি ওই যে কলমি শাক তুলে এনেছে আর কুমড়ো ডাঁটা, তোমার দিদি খায় বলেছিল ওই জন্য। আর ওখানে তো অনেকটা জল, তো মা ওই স্নান করার আগে সব তুলে এনেছে, আর এখন এই দিদিদের জন্য প্যাকেট দিচ্ছে আর কি কলমি শাক। আর দাদাকে ফোন করলাম, দাদা বলে আচ্ছা আমি যাচ্ছি নিয়ে আসবো। এদিকে এই যে সেদিনে কলা এনেছিল, ঘরে রেখেছি, এমনি এমনি পেকে গেছে, তো দাদার জন্য এগুলো গুছিয়ে রাখলাম। আর এখন এই যে খাওয়া দাওয়া করে মা এই যে চলে যাচ্ছে বাড়িতে। তো অনেক দিন ছিল, এবার সেই রান্না পুজোর সময় আসবে, তো এখন এই যে বেরিয়ে পড়েছে।